বিষয়টা আমি স্টুডেন্টদের বলবো যে তাদের কতটা এআই সম্পর্কে নলেজ আছে, যদি কিছু থাকে একটু প্লিজ রেজ ইওর হ্যান্ড। আমি ধরে নিচ্ছি যে মানে একদম শুরু থেকেই আমি এইটা বন্ধ করা যাবে না, এই লাইটটা। আমি প্রথমেই আসি হোয়াট ইজ এআই। আমার মনে হয় এখানে আমি কোনো অ্যাপ্লিকেশন বাদ দিইনি যেখানে আজকের দিনে এআই এর কোনো প্রভাব নেই। Each and every aspects of industrial automation, control systems, e-commerce, manufacturing industries, whatever it is, cyber security, image to text, text to image, GPT, wherever you go, we need it. বাঁচার কোনো রাস্তা নেই। যা যা শিক্ষা ব্যবস্থা যা হবে, যাই পড়াশোনা আমরা আগামী দিনে করি না কেন, আমি নিজে এআই এর একজন লার্নার বলে বলছি না। আগামী দিনে আমরা যাই পড়াশোনা করি না কেন, আমি ইতিহাস পড়তে পারি, আমি ভূগোল পড়তে পারি, সমস্ত সাবজেক্ট খুব ভালো থাকে। কোনো সাবজেক্টই এটা এর থেকে ভালো, এটা ওর থেকে ভালো এরকম ধারণা আমার নিজস্ব নেই। কিন্তু কোনো সাবজেক্টে আগামী দিনে যদি একটু এগুতে যেতে হয়, সফট কম্পিউটিং একটা টার্মিনোলজি, মেশিন লার্নিং একটা টার্মিনোলজি, এই সব কিছুই এআই এর এর অ্যাপ্লিকেশন ছাড়া আগামী দিনে মেডিকেল ফিজিক্স হোক, ই কমার্স হোক, এগ্রিকালচার, হেলথ কেয়ার, ফাইন্যান্স, যাই হোক। খুব রিসেন্টলি একজন, আমি জানি না আপনারা জানেন, তোমরা জানেন, আমি স্টুডেন্টদের প্রশ্নই বলছি, অ্যামাজনের সিইও জোস বেজেস, আমি জানি না কতজনের নাম শুনেছি, তিনি বলেছেন যে 2045 সালে রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া আপনার চাকরি থাকবে। জিনিসটা মানে অত সহজে ব্যাপারটা আমরা বুঝে নিতে হয়তো আমাদের একটু কষ্ট হবে, হয়তো আমরা বুঝতে পারবো না প্রথমে যে কেন তিনি এই কথা বলছেন। তার কারণ আজকের দিনে এআই আর এআই এর মধ্যে সীমাবদ্ধ নেই। এখন এআই এজিআই তে কনভার্ট হয়েছে, ট্রান্সফর্ম হয়েছে। এআই ইজ নাথিং বাট artificial intelligence, but AGI is something different from artificial intelligence. What is the difference? AI, it is used for specific tasks. যেমন ধরো আমি একটা লোকে, আমি আমার একটা এজ ডিভাইস আছে, আমার কাছে একটা মাইক্রোফোন বা মোবাইল ফোন যাই বলুন, এরকম একটা জিনিস আছে, সেখানে আমার কিছু অ্যালগরিদমস আছে, কিছু মডেল চলছে, সেখান থেকে from there I can recognize a face. So we want to detect a face, we want to detect which person is this. This is the task, a specific task. But AGI is something different. AGI is what? যেটা আমরা করতে পারি, that is multitask. আমি একটা লোকের সাথে কথা বলছি, কথা বলে বুঝতে পারছি সে কি বলছে, তার কনটেক্সটে কথা বলছি, আমি মেমোরাইজ করছি, আমি লোকটাকে চিনতে পারছি, কি উত্তর দেবো বুঝতে পারছি, তার সাথে হেঁটে যাবো না যাবো না, আমি কি করবো, আগামী দিনে আমি কি করবো সেগুলো আমি বুঝতে পারছি। এটাকে এজিআই। এজিআই অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত পৃথিবীতে আসেনি, এআই এর অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত চলছে। অল দ্য থিংস আই হ্যাভ রিটেন ওভার হিয়ার, সব কিছুই এআই দিয়ে দেবে। আমি যাই নেক্সট স্লাইডে। What is AI? আমি চেষ্টা করছি খুব সহজে বোঝানো। এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে see the points over the places. এই লাইটটা Can you see the points? These are the future points we have. যে কোনো প্লেসে কিছু landmark points or future points থাকে, where the machine is basically learning. AI এর প্রথম কথা হচ্ছে perception, then listening, and then learning. এই তিনটে টার্মিনোলজি আমাদের হিউম্যান বিইং এর যেরকম আমরা যেভাবে লার্ন করি, কোনো একটা এক্সাম্পল থেকে যেমন আমরা লার্ন করি, আমাদের যেমন একটা আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি আছে, আমাদের যেমন একটা রিজনিং ক্যাপাবিলিটি আছে, ঠিক তেমনই আমরা একটা মডেলকে ডেভেলপ করি, মেশিন লার্নিং মডেল বা এআই মডেল বা ডিপ লার্নিং মডেল,
সেইভাবেই তাকে ট্রেন করার চেষ্টা করি যে তার মধ্যে যেন একটা পারসেপশন থাকে, হ্যাঁ থাকতো এটা বলতো, এটা বলতো। তার যেন একটা পারসেপশন থাকে, তার যেন একটা রিজনিং ক্যাপাবিলিটি থাকে, তার যেন একটা লার্নিং থাকে। তো প্রথম স্লাইড আমি যেটা এখানে দেখিয়েছি সেটা হচ্ছে পারসেপশন। পারসেপশন মানে কি? দ্যাট মিন্স আমরা দেখছি, আমরা বুঝছি, বুঝে আমি কি করলাম, সি আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইন্টারপ্রিটেশন। এখানে একটা যে ছবি দেখানো আছে, আমি জানি না কখনো পরিষ্কার দেখা যাচ্ছে। তো the model is trying to learn the face, and from the detection of the face, after recognition, it is trying to extract the entire database of the person. It is basically used in security surveillance system. Okay. আমি নেক্সট আরেকটা দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে ভেরিয়েবল এখনকার দিনে রোবট চেস খেলছে, রোবট চেস খেলছে, দ্যাট ইজ রিজনিং ক্যাপাবিলিটি। রোবট হারছে, 10টার মধ্যে 6টায় রোবট জিতছে, 4টে রোবট জিতছে, 6টায় হারছে, চলছে, লার্নিং হচ্ছে। ওর একটা রিজনিং ক্যাপাবিলিটি আছে যে রোবট কোথায় কোন গুটিটা কোথায় দেবে। যখন হারছে তখন সে লার্ন করছে যে কি করে আমি হারলাম, and I want to learn from my mistakes. Just like that, মানে আমরা যেভাবে ভাবি, এইটা ভাবাচ্ছি আমরা যারা ডেভেলপ করছি মডেল, আমরা যারা ইঞ্জিনিয়ার, আমরা যারা কাজ করছি আগামী দিনের জন্য, তারা আমরা এটা যে একটা মডেল, সেই মডেলকে আমি প্রথমে হারিয়ে বোঝাচ্ছি যে তুমি এই স্টেপসে এলে তুমি হারবে, তুমি যেটা চেষ্টা করো, নাও ইউ লার্ন। So we need perception. AI needs perception. AI needs reasoning. AI needs the learning from the reasoning. I mean, the main problem of machine learning or the artificial intelligence is that there are two types of problems basically occurs. One is overfitting, another is underfitting. The terminology টা আমরা বুঝতে পারবেন এখনই। Just like humans, আমাদের মধ্যেও বোঝার মধ্যেও আন্ডারফিটিং আর ওভারফিটিং প্রবলেম আছে। আমি এখানে দুটো ছবি দেখিয়েছি, ইউ ক্যান সি দুটো ছবি পাশাপাশি আছে, একটা ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং আছে আর একটা ল্যাক অফ জেনারেলাইজেশন আছে। আমরা বুঝতে পারি না সমস্যাটা আমাদের কাছে কত বড়, the problem, how much complicated the problem is, সমস্যাটা আমাদের কাছে কত বড় আমরা বুঝতে পারি। ফলে সমস্যাটা সমাধানের জন্য যে উইপন বা যে সমাধানের রাস্তা আমরা খুঁজে বার করার চেষ্টা করি, দ্যাট ইজ নট অ্যাকিউরেট। সো দেয়ার ইজ এ ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং যেমন আমাদের আছে, যেমন যে মডেলটা আমরা তৈরি করি, যে মডেলটা রোবটের মধ্যে ইনপুট করা হয়, যে মডেলটা দিয়ে একটা অটোনোমাস সিস্টেম চলে, সেই মডেলও সেই রকম ভাবে সাফার আছে। We don't know how complicated the model is. একটা ডাইনোসরকে মারতে গেলে আমার একটা ইট ছুড়লে হবে না। We have to learn. আমাকে জানতে হবে যে মডেলটা কমপ্লিকেসি কতটা। এই প্রবলেমটা আমাদেরও আছে। So lack of understanding. আবার এমনও আছে যে মশা মারতে কামড় লাগছে, রাইট? ছোট্ট মশা তাকে মারতে হবে, কামড় লাগছে, আমি জানি না। Lack of generalization. দরকার নেই। The problem is very simple. আমি কেন যাবো সেটা? আমি কেন ইউজ করব? এই যে প্রবলেমটা, এটা আমাদের হিউম্যান বিইংস এর আছে, আমাদের মধ্যে আছে। এই লার্নিং প্রবলেম আছে। আমরা তো ছোটবেলা থেকে যেমন ছোটবেলায় আমার মা মা শিখিয়ে দেয় যে এটা বাড়ি, এটা গাছ, এটা মাঠ, ঠিক আমাদেরও ওই এআই মডেলগুলোকে ঠিক সেইভাবে শেখাতে হয়। এটাকে বলা হয় সুপারভাইজ লার্নিং। কিছুদিন শেখার পর এআই মডেল নিজে নিজে একটা আনসুপারভাইজ লার্নিংয়ে চলে যায়, যেমন আমরা আমাদের তখন হাতে ধরে শেখাতে হয় যে এটাকে এটা বলে, এটাকে কুড়ে ঘর বলে, এটাকে বড় বাড়ি বলে। আমরা আমাদের যে ভুলগুলো আছে, ঠিক এআই মডেলের ঠিক সেই ভুলগুলো একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যেমন ওভারফিটিং প্রবলেম আর জেনারেলাইজেশন প্রবলেম আর আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম। বড় পরীক্ষার আগে সাধারণত আমরা অঙ্ক পরীক্ষার আগে আমরা অনেক অঙ্ক মোটামুটি অনুশীলনীতে বা উদাহরণে যা যা অঙ্ক দেওয়া আছে সব কিছু করলাম, খুব ভালো একটা মেমোরাইজ আমাদের প্রবলেম। ওর মধ্যে যা এলো, যা সমস্যা, যা প্রশ্ন দিল আমাকে, আমি মোটামুটি সব প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারি, 100 পেল। কোনো একটা ছেলে 100 পেল,
সে পেল 70-75। ভালো মন্দ সেভাবে আমি যাচ্ছি। কিছুদিন বাদে আমার একটা পরীক্ষা হবে, যে পরীক্ষাটায় ওই যে কোশ্চেনগুলো প্রথম ছেলেটা যা যা কোশ্চেন করেছিল, ওই বই থেকে যা যা অঙ্ক করেছিল, উদাহরণ থেকে যা যা করেছিল, তা এলো একটু অন্য ধরনের। দেখা গেল ওই প্রথম যে ছেলেটা 100 পেয়েছিল সেগুলো 30, আর যে ছেলেটা 70-75 পেয়েছিল সে আবার 70-75 দাঁড়িয়ে। হোয়াট ইজ দ্যাট? ডিফারেন্স হচ্ছে ওই যে দ্বিতীয় যে ছেলেটা সে অনেক বেশি আগামী দিনে এগিয়ে যায়, বিকজ হি নোজ দ্য জেনারেল। ওর মধ্যে ফ্লোয়ার ফিটিং প্রবলেমটা নেই, ও মেমোরিতে ধরে রাখেনি যে আমাকে এই অঙ্কে লেখা করতে হবে, ওই অঙ্ক লেখা করতে হবে না। ও অঙ্কটা বুঝেছে, অঙ্কটা কোথা থেকে জেনারেট করছে, প্রবলেমটা কোথা থেকে জেনারেট করছে, হি নোজ। দ্যাটস ওয়াই ওই যে অঙ্ক প্রথম প্রশ্ন করতে ও 75 পেয়েছে, পরের প্রশ্নে তো ও 75 পেয়েছে। ও সেই স্কিলটা ডেভেলপ করতে পেরেছে। এটা জেনারেলাইজেশন ছাড়া আগামী দিনে স্টুডেন্টদের এগুলো সব আজকে মেমোরাইজ করা হবে। তুমি মেমোরাইজ করবে, সব কাজ হয়ে যাবে, এভরিথিং, কোন কাজটা তোমার চাই সব কাজ হয়ে যাবে। আমি দেখাচ্ছি, এটা মাথায় রাখার চেষ্টা করবো। জেনারেলাইজেশন পাওয়ারটা নিজের মধ্যে গ্রো করার চেষ্টা করে দরকার। আগামী যা প্রশ্ন আসবে, যা আমি পড়ে যাবো তাই আসবে, এবং তার মধ্যে আমি 100 পাবো, আজকের দিনে এটা কতটা খুব প্রয়োজন নেই। আমি 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 নিজে 20 বছর উদাহরণ হচ্ছে, আমি নিজে ফিল করেছি যে এটা প্রয়োজন আজকের দিনে নেই, কোনো একদিনে হয়তো ছিল, আজকের দিনে সেটা নেই। তো আমি যে তিনটে কথা বললাম, একটা এআই মডেল কিভাবে নিজেকে ট্রেন করছে তার একটা সিম্পল এক্সাম্পল আমরা শুনেছি, সেলফ ড্রাইভিং কার। একটা এআই মডেল কিভাবে দেখছে বেসিক্যালি কি বলেছে, পারসেপশন, রিজনিং এন্ড লার্নিং, তিনটেই অ্যাপ্লিকেবল হচ্ছে ফর দিস কেস। যেটা সেলফ ড্রাইভিং কার, সে প্রথমে ছবিটা দেখছে, সি পারসেপশন, আন্ডারস্ট্যান্ড করছে ছবিটা। নেক্সট ফেজ ও সেখান থেকে একটা টার্মিনোলজি আছে সেগমেন্টেশন, আমি সেটা বাদ রাখলাম। নেক্সট ওটাকে ও ইনফ্রারেডে ফেলছে। তো ডিফারেন্ট সিনস থেকে ও ফিচারস গুলো, অ্যাট্রিবিউটস গুলো সেগুলোকে এক্সট্রাক্ট করার চেষ্টা করে। তো চেষ্টা করার পর আলটিমেটলি ও বাই দিস রিজনিং, বাই দ্য ইন্টারপ্রিটেশন, ও বডিটাকে গাড়িটাকে মুভ করাচ্ছে। তাহলে এই তিনটে জিনিস সাইমালটেনিয়াসলি একটা এআই মডেলের মধ্যে রান করছে, সি, আন্ডারস্ট্যান্ডিং এন্ড ইন্টারপ্রিটেশন, যেটাকে আমরা বলছি রিজনিং, যেটাকে বলছি আমরা পারসেপশন, যেটাকে আমরা বলছি নেক্সট হচ্ছে আমরা যেটাকে বলছি রিজনিং, আর তারপরে হচ্ছে লার্নিং ফ্রম মিস্টেকস। এআই এর অ্যাপ্লিকেশন আমি খুব মানে একটা দুটো স্লাইডে আমি বলে বোঝাতে পারবো না, এটা সম্ভব না আমার, কারণ সব অ্যাসপেক্টে এআই এর অ্যাপ্লিকেশন আছে। আমি তোমাদের সামনে শুধু দুটো জিনিস বলবো যে এআই কিভাবে আমাদের সাহায্য করছে, আর এআই ঠিক আমি এটা বলবো না যে এআই এর ব্যবহারের ফলে আমাদের কি অসুবিধা হচ্ছে, এটা বলাটা ঠিক হবে না। আমি আগে প্রথমে বলে নিই এআই কিভাবে আমাদের সাহায্য করছে। ধরো যেখানে আমি যেতে পারছি না, সেখানে আজকের দিনে যেটা হয়, আমি জানি না আমাদের এখানে কতটা হচ্ছে, তবে অন্যান্য দেশে বা অন্যান্য প্রভিন্সে হচ্ছে, যেটা অনেক একটা ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। সেটা হচ্ছে চাষি নিজে হেঁটে যাচ্ছে না মাইলের পর মাইল তার কৃষি জমি দেখতে, কৃষি জমি দেখতে মাইলের পর মাইল হেঁটে যাচ্ছে না, সে একটা ড্রোন তাকে দেওয়া হচ্ছে, সেই ড্রোনটাকে সে পাঠাচ্ছে। ওই ড্রোনটার মধ্যে এআই মডেল আছে, কিছু অ্যালগরিদমস সেখানে লেখা আছে, সেইভাবে তাকে ট্রেন করা আছে। ড্রোন উপর থেকে যেটা যাচ্ছে, যে ছবিটা পাচ্ছে, সেই ছবিটা বাম দিকে দেওয়া আছে। কি করছে ওখান থেকে, আমি ভিতরে বলছি না, ওখান থেকে ও কিছু ফিচার দিচ্ছে, সেখান থেকে দেখছে কোথায় ফসল হয়েছে ভালো, না ওখানে রোগ পোকা লেগেছে, না ওখানে কিছু সমস্যা আছে জলে, হিউমিডিটি বেশি, সয়েল ময়েশ্চার কিরকম, এই যে টোটাল রিপোর্টটা ও চাষিকে পাঠিয়ে দিচ্ছে, তার গাড়ি যখন চাষি দেখতে পাচ্ছে। তার মানে চাষিকে নিজে নিজে ঘুরে দেখতে হচ্ছে না যে এখানে কি অবস্থা, ওখানে কি অবস্থা, ইমপ্রুভমেন্ট আছে। আমি বলছি না এটাই 100% একদম অ্যাকিউরেট রেজাল্ট হয়েছে, বাট দেয়ার ইমপ্রুভমেন্টের কাজ চলছে দিনের পর দিন, এবং আগামী দিনে এটা ধরে রাখো 90 to 95% অ্যাকুরেসি নিয়ে কাজ করবে। রাইট, নেক্সট
আমি তিনটে ছবি এখানে দেখিয়েছি, তিনটে ভিডিও আমি এখানে দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে প্রথম যে ছবিটা, একটা বিদেশের একটা ল্যাবে একটা একজন এক্সপেরিমেন্টার। আমরা এখন এআই এর একটা অনেকের মনে প্রশ্ন আসে, এআই কি ইমোশন ডিটেক্ট করতে পারে? না, ইমোশন ডিটেক্ট করা অত সহজ ব্যাপার নয়। এক কথায় বলা যায় না পারে না, এক কথায় বলা যায় পারে, এরকম। আবারও বলছি, ডেভেলপমেন্ট চলছে। কারণ একটা মানুষের ভেতরে কি চলছে আর একটা মানুষের বাইরে কি চলছে, এই পারসেপশনটা একটা এআই এর পক্ষে বা এআই মডেলের পক্ষে এখন বোঝানো সম্ভব। এখানে যে ছবিটা মাটিতে দেখা যাচ্ছে উপরের দিকে, সেখানে দেখা যাচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ইমোশন। জেনারেলি আমরা 7 ধরনের ইমোশন নিয়ে কাজ করি। এটাকে বলা হয় অ্যাফেক্টিভ কম্পিউটিং, একটা লাইন এআই। এটাকে বলা হয় অ্যাফেক্টিভ কম্পিউটিং। প্রচুর কাজ হচ্ছে কিসের জন্য? ওয়েলনেসের জন্য, হেলথ কেয়ারে ওয়েলনেসের জন্য। একটা আইআইটি খড়গপুরে একটা পুরো একটা ডিপার্টমেন্ট, একটা ইনস্টিটিউট ওয়েলনেস হ্যাপিনেসের উপর খুলেছে, যেখানে শুধু এর কাজ হচ্ছে অ্যাফেক্টিভ কম্পিউটিং। যে নন ইনভেসিভ প্রসেস, নন ইনভেসিভ প্রসেস মানে হচ্ছে আমি তাকে ছোবো না, লোকটাকে ছোবো না, ছুঁয়ে দেখবো না, না দেখে আমি বলতে পারবো যে হাউ অ্যাংশাস হি ইজ, হাউ ডিপ্রেসড হি ইজ, তার কতখানি স্ট্রেস চলছে। তো দিস আর দ্য ইমোশনস। এই ইমোশনস গুলো দিয়ে একটা মেশিন, একটা মডেল ট্রেন হচ্ছে। ট্রেন হওয়ার পর মাটিতে তারপরে একটা ছবি দেখানো আছে যে এই যে মডেলটা, এই মডেলটা হচ্ছে সেই মডেলটা, যে মডেলটা হ্যাজ বিন ট্রেন উইথ দিস মডেল। এই মডেলটা একটা রোগীর সাথে কথা বলছে। এই কথা বলে জানতে পারছে যে রোগীটা কতখানি ইমপ্রুভ করলো তার স্ট্রেস থেকে, কতখানি ইমপ্রুভ করলো তার ডিপ্রেশন থেকে। এই কাজ চলছে। ওকে, আমি আবারও বলছি, 100% অ্যাকুরেসিতে এখনো পৌঁছয়নি। পৌঁছে গেলে তো স্যাচুরেট হয়ে যাবে। তো মানে এখন মানে তুরীয় গতি যাকে বলে, সেই তুরীয় গতিতে এগিয়ে যাচ্ছে এই এআই এর অ্যাপ্লিকেশন এন্ড দ্য ডেভেলপমেন্ট। এখানে একটা ছবি আমি দেখানোর চেষ্টা করেছি, দ্য কনফিউশন। এআই এর ইমোশন রেকগনিশনে এখনো কি কনফিউশন, একটা ছোট্ট করে বোঝানোর চেষ্টা করেছি। whether the person is actually happy or whether the person is actually angry, আমরা বুঝতে পারছি, because we know the context, right? Because we know the context, কেন ও এখন হ্যাপি না ও এখন angry. But the facial expression, from only the facial expression, it is not possible to understand whether the present state of the person. আমি বলতে পারবো না ও এখন কি স্টেটে আছে, ও রাগ করে আছে না হাসছে। That's the problem. এখনো পর্যন্ত আছে এআই মডেলে, because we know the context. কি কনটেক্সটে ওই এক্সপ্রেশনটা আমরা পেয়েছি, that is very right. So sometimes the AI predicts, okay, it is happy. Sometimes it predicts, no, it is angry. আমরা দেখে বলবো excited, because we know the context. আমরা আমি প্রথমে যে স্লাইডে যেটা বলেছিলাম যে এআই এট দ্য এজ, মোটামুটি আমি চেষ্টা করলাম এআই সম্পর্কে কিছুটা বোঝানো। এআই এট দ্য এজ, এজ বলতে কিন্তু এজ ডিভাইস, এই হাতে যেটা আছে আমাদের, আগামী দিনে ওটা হয়তো রিপ্লেস হয়ে যাবে বাই এআই ডিভাইস। ওটা থাকবে না, তার কাজ চলছে, আমাদের দেশে চলছে না হয়তো, বা আমাদের পার্শ্ববর্তী দেশে চলছে না, কিন্তু চলছে। ইউরোপিয়ান, আমেরিকান বা চায়না, বিভিন্ন জায়গায় এই কাজ চলছে। আগামী দিনে এই হাতে যে আমরা মোবাইল ফোন ইউজ করছি, এই ডিভাইসটা পুরো চেঞ্জ হয়ে যাবে। ইট উইল বি আ এআই ডিভাইস, যেটা অ্যাপল চেষ্টা করছে খুব তাড়াতাড়ি বার করা। হয়তো আমরা দেখতে পাবো আগামী 2 বছরের মধ্যে দ্যাটস আ এআই ডিভাইস। তারপর তার পপুলারিটি বাড়বে। কি করবে, কি করতে পারে একটা এআই ডিভাইস? যেমন আমি জানি না কতটা নলেজ আছে যে এখন মূলত যত এআই অ্যালগরিদম, যা এআই মডেল জানি, যা আমরা দেখতে পাই, এভরিথিং ইজ রানিং ওভার দ্য ক্লাউড। তোমরা জানো ক্লাউড, যে ক্লাউডে ডিপ্লয় করা হয়, সেখান থেকে সমস্ত ইনফরমেশন আসে বা সেখান থেকে প্রেডিকশন হয়, এক্সেট্রা এক্সেট্রা। আগামী দিনে ক্লাউডটা থাকবে না, এই ক্লাউড থেকে কিছু আসবে না। ওই যে ডিভাইসটা, ওই ডিভাইসের মধ্যে এভরিথিং উইল বি ইমপ্লিমেন্টেড, সবকিছু ওর মধ্যে থাকে। যেমন আমি একটা উদাহরণ দেখাচ্ছি,
ধরো দেখতে পাচ্ছ একটা এ হেঁটে যাচ্ছে, টাইপের কি যাচ্ছে হেঁটে, একটা রিমোট জায়গা, একটা ওয়াইল্ড ফরেস্ট, সেখানে আমি ওখানকার যে বন্য প্রাণী আছে তাদের কিছু বিহেভিয়ার স্টাডি করতে চাই। স্টাডি করে কি হবে এটা তো বলে লাভ নেই, তার কারণ হচ্ছে স্টাডি কি দিতে পারে আজকে আমরা দেখতে পাচ্ছি, কোথা থেকে কি দিতে পারে। তো ওখানকার বিহেভিয়ার আমরা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যে কে যাচ্ছে, কেন যাচ্ছে, কি প্রবলেম হচ্ছে ওখানকার বন্য প্রাণী। ওখানে আমার পক্ষে সম্মান যাওয়া সম্ভব না, আমি ইন্টারনেট পাবো না, ক্লাউড থেকে আমি ফেচ করবো কি করে ডেটা। সো উই নিড দ্য এআই ডিভাইস, দ্যাট মিন্স সাম এজ ডিভাইস where the AI is implemented, like this. How fast the AI device, ক্লাউডে থাকলে ইন্টারনেটের স্পিডের উপর আমার ডিপেন্ড করবে, এখন আর করবে না। আমি সমুদ্রের পুকুরের জলের মধ্যে, নদীর জলের মধ্যে, সমুদ্রের জলের মধ্যে, মেরিন ওয়াটারে আমি একটা ডিভাইস ফেলে দেবো, অ্যাকোয়াকালচারাল বিহেভিয়ার আমি অ্যানালিসিস করব। কি ধরনের মাছ মানে আছে, কেন মাছ মরছে, কত পার্সেন্ট মাছ মরছে, কি ধরনের খাবার ওরা পছন্দ করছে, ইকোসিস্টেমে কি প্রবলেম হচ্ছে। আমার পক্ষে বারবার একটা মানুষকে ওর মধ্যে ডাইভ করিয়ে সেখান থেকে যত ইনফরমেশন পাবো, আমি যদি ওখানে এই ডিভাইস ছড়িয়ে দিতে পারি, আমি আরো ভালো পাবো। হ্যাঁ, এনভায়রনমেন্টাল একটা ইস্যুস আছে, নিশ্চয়ই সেই এনভায়রনমেন্টাল ইস্যুস থেকে আজকে কার্বন এমিশন থেকে এত সমস্যা হচ্ছে, যে কারণে বড় বড় কোম্পানিগুলো যা এআই ডিভাইস তারা বানাচ্ছে, সেখানে তারা মাথায় রাখছে প্রথমে কার্বন এমিশন জিরো, আদারওয়াইজ আমি ওখান থেকে স্টাডি করতে পারবো না। তো এটা একটা খুব বড় অ্যাপ্লিকেশন, যেখানে আমি যেতে পারছি না, বা যেখানে আমার ক্লাউডের ব্যবহার নেই, যেখানে আমার ইন্টারনেট নেই, সেখানে আমার যেটা লাগবে সেটার নাম হচ্ছে এআই ডিভাইস, দ্যাট মিন্স এআই অ্যাট এজ। নেক্সট পয়েন্ট, এটা হলো সেকেন্ড পয়েন্ট, দ্য লাস্ট ওয়ান, জেনারেটিভ এআই। হেডিংটা দেখা যাচ্ছে না, ওটা লেখা আছে জেনারেটিভ এআই নেক্সট ফ্রন্টিয়ার। তো জেনারেটিভ এআই মোটামুটি বিশ্বকে নাড়িয়ে দিয়ে চলে গেছে। আমি জানি না কতখানি ফ্লেভার বা কতখানি ইনফ্লুয়েন্স এখনো পর্যন্ত তোমরা পেয়েছো, তোমরা আস্তে আস্তে পাবে, আমি জানি না, কিন্তু কি তোলপাড় হচ্ছে সেটা ভাবতে পারবে। আমি একটা জিনিস দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি ভিডিওগুলো, হয়তো অনেকেই জানো, হয়তো অনেকেই জানো না, আমি চেষ্টা করছি বোঝাতে। এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো পৃথিবীতে অস্তিত্ব নেই, এটা এক্সিস্ট করে না, একটা ভিডিও এক্সিস্ট করে না। জেনারেটিভ এআই মডেল এই ভিডিওগুলোকে সিনথেসাইজ করে তৈরি করেছে, খুবই কম, জাস্ট লাইক হিউম্যানস, যেরকম ভাবে যা সিন আন্ডারস্ট্যান্ডিং, যা সিন হবে, যা যেখানে যা আছে, যা দেখতে পাচ্ছ, একটা পিছে ধরো বা যাই বলো না বাচ্চা, all the videos are generated. This is known as generative AI. যার খুব ভালো দিক আছে, যার খুব খারাপ দিক আছে। So this is very important, ethical use of AI. কোনো টেকনোলজি খারাপ নয়, কোনো টেকনোলজি ভালো তো বটেই, কোনো টেকনোলজি খারাপ হয় না। টেকনোলজিটা কে ব্যবহার করছে আর কিভাবে ব্যবহার করছে তার উপর ডিপেন্ড করে টেকনোলজি খারাপ হবে। তো দ্যাট ইজ দ্য এথিক্যাল ইউজ অফ এআই। এআই তোমাকে সব দিতে পারে, তার মানে এটা নয় এটা এআই দিয়ে আমি যা খুশি তাই করতে পারি। ওকে, টেকনোলজি খারাপ না, টেকনোলজিকে আটকে রাখা যায় না, তুমি এআইকে আটকে রাখতে পারবে না, কেউ পারবে না। ইন্টারনেটকে কেউ আটকে রাখতে পারে, ইলেকট্রিসিটিকে কেউ আটকে রাখতে পারে। ইলেকট্রিসিটি এসেছে তখন মানুষ ভেবেছে যে প্রচুর লোকের কাজ থাকবে না, প্রচুর লোকের কাজ যাবে, একটা ট্রানজিশন হয়েছে, মানুষ আস্তে আস্তে শিখেছে, অটোমেশন সিস্টেম এসেছে, অনেকে ভেবেছে তাহলে তো ম্যানুয়াল কাজগুলো চলে গেল, আস্তে আস্তে মানুষ ওটাই রিস্কিল করেছে, আপস্কিল করেছে, ওই কাজ শিখেছে, মানুষ আবার সেই কাজে ঢুকেছে। ইন্টারনেট এসেছে, মানুষ ভেবেছে ও ইন্টারনেট এসে গেছে, তার মানে ইন্টারনেটের থ্রুই সব কাজ হয়ে যাবে, তার মানে তো এই চাকরিগুলো গেল। মানে আবার মানুষ নিজেকে অভিযোজিত করেছে, ওইভাবে শিখেছে, ওইভাবে জেনেছে,
তাই এআই এই যেমন ইন্টারনেট ছাড়া আমরা থাকতে পারি, ইলেকট্রিসিটি ছাড়া গ্রোসারি লেভেলের জন্য আমরা পারি না যেমন থাকতে, ওটা একটা এসেনশিয়াল কমোডিটি। ইন্টারনেট ছাড়া স্টুডেন্টরা যেমন এখনকার দিনে স্টুডেন্টরা ইন্টারনেট ছাড়া থাকতে পারে না, মোবাইলটা বাদই দিলাম, ইন্টারনেট ছাড়া থাকতে পারে না, ঠিক তেমনই আগামী 5 বছরের মধ্যে এআই ছাড়া থাকতে পারবে না। এটা তো আমার করার কথা নয়, এটা তো এআই এর করার কথা। এটা খুব মানে ওয়ার্নিং, এটা বিরাট, এটা আমার করার কথা নয়, এটা তো এআই এর করার, এটা খুব ওয়ার্নিং এবং এটা আসতে চলেছে। আমি যেটুকু বুঝেছি সেটুকুতে একটা সাজেশন দিচ্ছি। জিপিটি নাম শুনেছো? জিপিটি, হাউ মেনি অফ ইউ নো জিপিটি? চ্যাট জিপিটি, হাউ মেনি অফ ইউ? প্লিজ রেজ ইউর হ্যান্ড, কনফিডেন্ট রেজ ইউর হ্যান্ড। অনেকে শুনে, বাহ, চ্যাট জিপিটি করতে পারি না হেন কোনো জিনিস নেই। ও 3টে স্টেপস আছে, মানে একটা বেসিক ভার্সন, প্রো ভার্সন, ক্লাস ভার্সন এরকম আছে। ও করতে পারে না এমন কোনো জিনিস নেই, তুমি অঙ্ক দিলেও করে দেবে। তুমি হয়তো দেখছো যে অঙ্কটা দিচ্ছ সেটা যে মডেলটা তুমি ইউজ করছো ওখানে অনেক মডেল আছে, 10টা 12টা মডেল আছে, ওটা তুমি অ্যাকর্ডিংলি পে করবে, তুমি সেই মডেলগুলো ইউজ করতে পারবে। তুমি ভাবছো যে এই মডেলটা আমাকে ভুল উত্তর ছিল, তারপরে চ্যাট জিপিটি ভুল উত্তর দেয় না, তুমি পরের মডেলটা ইউজ করো, তুমি পে, পরের মডেলটা ইউজ করো, দেখো চ্যাট জিপিটি যে উত্তর দিচ্ছে তোমার ফিজিক্সের বাংলা অঙ্কটা করে দিচ্ছে। ডেঞ্জারাস কার জন্য? যারা ইউজার তারা। আমার একটাই সাজেশন, তোমরা সবে পড়াশোনা মানে সবে তোমরা এখন হায়ার স্টাডিজে যাবে, ডোন্ট বি দ্য ইউজার। ইউজার হলো ভাবো কি করে ওটা ডেভেলপ করে। আগামী দিনে কিন্তু তাহলে ইলিটারেট প্রফেশনাল ছাড়া আর কোনো তকমা গায়ে থাকবে না। একটা ইলিটারেট প্রফেশনাল বলতে যা বোঝায় তাই তৈরি, সেটা তৈরি হলো না। ডোন্ট বি দ্য ইউজার অফ এআই। এআইটা ডেভেলপ করার চেষ্টা করো। আমি জানি না আমি কতটা বোঝাতে পারলাম ডেভেলপমেন্ট আর ইউজার বলতে। চ্যাট জিপিটি সারা পৃথিবীতে হাইয়েস্ট ইউজার হচ্ছে ইন্ডিয়া। চ্যাট জিপিটি হাইয়েস্ট ইউজার হচ্ছে ইন্ডিয়া। আর আমাদের পাশের কান্ট্রি চায়না ডেভেলপ করেছে ডিপসিক, যার জন্য ওপেন এআই এর চ্যাট জিপিটি শেয়ার একদিনে লক্ষ লক্ষ ডলার হয়ে গেছে। দে আর দ্য ডেভেলপার। তারা ডেভেলপ করেছে একটা মডেল যার নাম হচ্ছে ডিপসিক, যেটা চ্যালেঞ্জ করছে আজকের দিনে ওপেন এআই কে, চ্যাট জিপিটি। And that is free. You can build your own model. But the report says সবথেকে বেশি ইউজার সারা পৃথিবীতে চ্যাট জিপিটি ভারতবর্ষে। আমি আমার রিকোয়েস্ট হইল তোমাদের কাছে, স্টুডেন্টদের কাছে, ইউজার হয়ে বেশি দূর এগোতে পারে না। ইউজার হয়েও চ্যাট জিপিটি ডেভেলপার, অনেক সময় আছে, অনেক সুযোগ আছে। আর একটা কথা বলি, আগামী দিনে তোমরা কৃতি ছাত্রছাত্রী ভালো পড়াশোনা করবে, আগামী দিনে আশা রাখি। আগামী দিনে ফিজিক্স আর অঙ্ক এই দুটো বাদ দিয়ে কিন্তু এআই বা মেশিন লার্নিং বা কম্পিউটার ভিশন বা প্যাটার্ন রেকগনিশন বা সফট কম্পিউটিং বা এই রিলেটেড কোনো কাজে এগুলো যাবে না। ইফ ইউ ওয়ান্ট টু নো এআই, ইফ ইউ ওয়ান্ট টু নো মেশিন লার্নিং, যেটা ভবিতব্য আমাদের, ওটা জানতে হলে ইউ মাস্ট নো ফিজিক্স, ইউ মাস্ট নো ম্যাথ। আমি কোনো সাবজেক্ট উইথ রেসপেক্ট অফ অল সাবজেক্ট, আমি বলছি ম্যাথ আর ফিজিক্স এই দুটো হচ্ছে বেসিক। তারাই ডেভেলপার হবে যারা এই দুটো ভালোভাবে পড়াশোনা করবে। যারা এই দুটোকে করবে না তারা ইউজার হবে। So what is the ethical use of AI? Oh, can you see the changing in faces? We are changing the faces. We are putting the sunglasses, we are putting the smile, we are putting the different types of emotions. এটা ভালো দিক আছে না খারাপ দিক আছে? ভালো দিক খারাপ দিক বলতে আমি যদি মেডিকেলে ইউজ করি যে different types of emotion we want to synthesize, then we can train a model so that a model can be able to train well. খুব ভালোভাবে মডেলটা ট্রেন হবে, কারণ কি আমি অনেক জেনারেলি আমরা ডেটা পাই না, পেশেন্টের ডেটা বাইরে বার করা যায় না।
ক্লিনিক্যাল স্টাডিতে একটা পেশেন্ট ডিপ্রেস কতখানি স্ট্রেস সেই ক্লিনিক্যাল ডেটা তুমি ভয়েস আর টেক্সট পাবে, তুমি ফেশিয়াল এক্সপ্রেশনস পাবে না, বাট ফেশিয়াল এক্সপ্রেশন ফেস দ্য ইন্ডেক্স অফ দ্য ম্যান, বুঝলো? ফেশিয়াল এক্সপ্রেশন বা ফেশিয়াল অ্যাক্টিভিটিস যা আছে সেই ইনফরমেশন আমাদের কাছে না থাকলে আমরা আগে করতে পারি না, আমরা সেগুলো মানে সেই মডেল ডেভেলপ করতে পারি না। সো ইন দ্যাট কেস আমরা কি করি, আমরা সিনথেসাইজ করি, দ্যাট ইজ গুড। কিন্তু আমি পারি বলে, আমি সিনথেসাইজ করতে পারি বলে আমি যার দ্বারা কথা বললাম সেখানে আমি স্মাইলিং করলাম, সানগ্লাস বসালাম, দ্যাট ইজ নট এথিক্যাল। আমি আশা করি আমি কিছুটা বোঝাতে পারলাম। সো very interesting problems that from the living photos what AI is doing, that you can change the poses to the smile, Mona Lisa, Hasana, Mona Lisa, Hashe এখন। So এটা একটা ছোট একটা এক্সাম্পল, এটা থেকে কত বড় এক্সাম্পলস আছে, কত কিছু হয়ে যাচ্ছে আগামী দিনে। একটু খোঁজ নাও, আউটপুটটা বাড়াও, আশা করি সুবিধা হবে। তো এটা গুডস এন্ড ব্যাডস আমি আগে বলেছি। জিপিটি বেসিক্যালি এটা একটা টার্ম, জেনারেটিভ প্রিন্ট ট্রান্সফর্মার, ইট ক্যান ডু এভরিথিং। আমি এখানে বলেছি ইট ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট, তুমি কি বিষয়ে কথা বলছো সেরকম আমাকে বলে দেবে। আগামী দিনে একজন উকিলের অ্যাডভোকেটের কতখানি দরকার ইজ ডাউটফুল। অলসো 24/7 সার্ভিস মাল্টিলিঙ্গুয়াল, মানে বিভিন্ন ভাষায় তুমি তার ইনফরমেশন পাবে। অ্যান্ড অলসো লাইফলি তোমাকে সাহায্য করবে। মজার ব্যাপার হলো তোমাকেও সাহায্য করবে, কিন্তু তোমাকে সাবজেক্টটা যদি তুমি না জানো, ইউ শুড নট ইউজ জিপিটি, you should not use ChatGPT until and unless you have a sound knowledge of the subject. তোমার যদি সাবজেক্টটার সম্বন্ধে জ্ঞান না থাকে, ফিজিক্সের কোনো একটা চ্যাপ্টারের যদি তোমার আইডিয়া না থাকে, বা ইতিহাসের কোনো একটা জায়গার কোনো একটা ইতিহাস যদি তোমার ঠিক না জানা থাকে, যে কোনো সাবজেক্ট, আমি কোনো সাবজেক্ট ইরেসপেক্টিভ অফ অল সাবজেক্ট, কোনো সাবজেক্টের নলেজ বই পড়ো, মাসতে গেলে বই পড়ো। আমি আমার কলেজের আমার স্টুডেন্টদেরও বলি, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, গ্র্যাজুয়েট, আন্ডারগ্র্যাজুয়েট সমস্ত স্টুডেন্টদের বলি বই পড়ো, বাঁচবে না আগামী দিনে। ওকে, সো and also because the informations are incorrect, there are mistakes. জিপিটি যে আনসারস গুলো আমাকে দেয় তার মধ্যে সেটা ভুল কতখানি ঠিক কতখানি এটা আমরা নিজেরাও জানি যে সাবজেক্টটা জানে সে জানে কতটা ভুল করছে, আর যে জানে না সেভাবে ওটাই ঠিক। এটা খুব ডেঞ্জারাস। বই পড়ো, বই না পড়লে আগামী দিনে কিন্তু বাঁচা বলতে পাইনি ভালোভাবে বাঁচা বা প্রীতি হয়ে একটা ডেভেলপার হওয়া, একটা ভালো কাজ করা একটু শক্ত। ডোন্ট বি দ্য ইলিটারেট প্রফেশনাল, ইলিটারেট প্রফেশনাল হয়েও না। এআই কে সেইভাবে ব্যবহার করো যাতে সেটা তোমাকে জীবনে সাহায্য করবে। ট্রাই টু ডেভেলপ AI, ট্রাই টু ডেভেলপ দ্য মডেলস অ্যান্ড ট্রাই টু ডু গুড। ওটা কিন্তু তোমাকে বাঁচাবে। ওকে, থ্যাংক ইউ। আমি বোধহয় শেষ হয়ে গেছে। ঠিক আছে, এটাই আমার লাস্ট সাইড মোটামুটি ছিল, এটাই বোঝানোর চেষ্টা করলাম। আর যদি তোমরা কোনো ইন্টারেস্ট যদি থাকে তাহলে তোমরা নোট করে নিতে পারো। এই তিনটে জিনিস থেকে তোমরা এআই সম্বন্ধে কি হচ্ছে বা আগামী দিনে কি হতে পারে, একটা হচ্ছে টিচেবল মেশিন, সার্চ ইন গুগল, টিচেবল মেশিন, BitBox and Scratch AI. These are the three very popular links. You search on Google, তুমি দেখতে পাবে, এবং এখান থেকে গিয়ে দেখতে পাবে এআই থেকে ছোট ছোট কাজ কি হচ্ছে, কিভাবে এগোচ্ছে, কিভাবে এটা। ওকে, থ্যাংক ইউ। আমি জানি না কতটা আমি বোঝাতে পারলাম।